জীবন ও মৃত্যু, এই পৃথিবীতে এই দুয়ের থেকে চরম সত্যি আর কিচ্ছু নেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, মরিতে চাহিলা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। সত্যি তো, এই পৃথিবীতে কে আর মরতে চায় বলুন তো? সকলেই চায় সব থেকে বেশি দিন পর্যন্ত বেঁচে থাকতে, কিন্তু জন্মালে তো মৃত্যু হবে। তাই কালের অমোঘ নিয়মে জন্ম মৃত্যুর এই চক্র চলতেই থাকে। কিন্তু এই মৃত্যুর পর কি হয় সেই সম্পর্কে রহস্যের অন্ত নেই। এ নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, বরং বলা ভালো এখনো চলছে এই নিয়ে গবেষণা। কিন্তু মৃত্যুর পর কি সত্যি সব শেষ হয়ে যায়? একটা প্রচলিত ধারণা রয়েছে যে মৃত্যুর পর নশ্বর দেহ ছেড়ে আত্মা পাড়ি দেয় অন্যত্র। আত্মার কোনো মৃত্যু নেই, সেই আত্মা তখন গিয়ে ঢোকে অন্য কোনো দেহে, ফের শুরু হয় পথ চলা। তাই মৃত্যু মানে একটা জীবনের পথ চলা শেষ হলেও আত্মার কিন্তু মৃত্যু হয় না। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের বলবো সেটা মৃত্যু নিয়ে হলেও প্রচলিত ধ্যান ধারণা থেকে একটু হলেও আলাদা। আর এই ধারণাটার ভেতরে যদি একবার ঢুকতে পারেন তাহলে কিন্তু জীবন সম্পর্কে অনেক যুক্তি বদলে যেতে পারে আপনার। এই ধারণাটা হলো মৃত্যু আসলে মানুষের ভ্রম। কোয়ান্টাম ফিজিক্সে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিজ্ঞানী রবার্ট লাঞ্জা এর ব্যাখ্যা দিয়েছেন। যদিও এই ব্যাখ্যা বুঝতে গেলে প্রচলিত এবং তথাকথিত ধারণা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। ওই কোয়ান্টাম ফিজিক্সের ব্যাখ্যা অনুযায়ী মানুষের চেতনা এবং দেহের মধ্যে যে যোগটা থাকে সেই যোগটা ছিন্ন হয় মৃত্যুর পর। কিন্তু একই সঙ্গে তখন সেই চেতনা আর দেহের মধ্যে বা সঙ্গে সীমাবদ্ধ থাকে না। সেই চেতনা তখন পাড়ি দিতে পারে অন্য আরেকটা জগৎ বা মাধ্যমে, যেখানে একে অন্যের সঙ্গে সহজেই কানেক্ট হতে পারে। মানে মনে করুন এটা এমন একটা মাধ্যম যেখানে আপনি আপনার পূর্বপুরুষের সঙ্গেও যুক্ত হতে পারেন। জীবনে যা পাননি বা যা আপনার ইচ্ছে ছিল, কিন্তু জীবিতকালে সেই ইচ্ছাকে কোনো কারণে পূরণ করতে পারেননি, মৃত্যুর পর সেই জগতে আপনি সেটা অনায়াসেই পাবেন। কি বুঝতে অসুবিধা হচ্ছে তো? আচ্ছা, আরেকটু না হয় সহজ করে বলি। মৃত্যুর পর মানুষের দেহ এবং চেতনার যে বিচ্ছেদ ঘটে তারপর কি হয়? ধরুন এই যে ঠান্ডা গরম সহ নানা যে অনুভূতিগুলো আমরা অনুভব করি, এটা আমাদের ব্রেন আমাদের শরীরে সিগন্যাল পাঠায়। আমাদের চেতনার মাধ্যমে আমরা বুঝতে পারি কি হচ্ছে। কিন্তু মৃত্যুর পর আমরা সেই সব অনুভূতি বুঝতে পারলেও শরীরের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। ধরুন আপনার মৃত্যু হয়েছে, কিন্তু ওই সময় যদি ঠান্ডা হাওয়া বয় আপনার চেতনা বুঝতে পারবে, কিন্তু আপনার শরীর তখন নিথ হবে, তাই শরীর সেটা অনুভব করতে পারবে না। কোয়ান্টাম ফিজিক্সের তথ্য বলছে এই পৃথিবীর সমান্তরাল আরেকটা জগৎ রয়েছে যেখানে সমানভাবে আপনার অস্তিত্ব রয়েছে জীবিতকালে। কিন্তু জীবিত অবস্থায় মানুষ তার মস্তিষ্ক এবং চেতনার মাধ্যমে এতটাই যুক্ত থাকে যে ওই জগৎ সম্পর্কে কোনো ধারণা করাই দুরূহ হয়ে দাঁড়ায়। তাই ওই জগৎ সম্পর্কে মানুষ ভাবতেও পারে না। কিন্তু মৃত্যুর পর যখন মানুষের চেতনা এবং দেহের সঙ্গে নিবিড় বন্ধনটা শিথিল হয়ে যায়, তখনই চেতনা সহজেই পাড়ি দিতে পারে সেই সমান্তরাল জগতে। তখন আপনার চেতনা অনেকটাই মুক্ত। কোনো সময় ওঠা ঘুমাতে যাওয়ার তাড়া নেই, কোনো বাধ্যবাধকতা নেই, খিদে পেলে খেতে হবে তার ঝামেলা নেই, স্কুল কলেজ অফিসের কথা তো বাদ দিন। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো। কি সেটা? টাইম এন্ড স্পেস। এই টাইম ও স্পেসের থিওরি কিন্তু পুরোটা হয় না এই জগতে। কোয়ান্টাম ফিজিক্সের এই খটোমটো দিকটা নিয়ে সেভাবে আমার আপনার মতো সাধারণ মানুষের চর্চা না করলেও কিন্তু একবার যদি এই ধারণাটা সম্পর্কে অন্তত কিছুটা আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে দেখবেন এই জীবনে চাওয়া পাওয়া নিয়ে যে আপনার ক্রমাগত আস্ফালন সেটা অনেকটাই কমে যাবে। কিন্তু কেন এই কথাটা বললাম জানেন? কারণ কোয়ান্টাম ফিজিক্সের এই থিওরির বিস্তৃতি কিন্তু অনেকটাই, যেটা সাধারণ মানুষের পক্ষে পুরোটা একেবারে বোধগম্য হওয়া বেশ মুশকিল। যদিও ওই মৃত্যুর পরে কি এই সম্পর্ক, কোয়ান্টাম ফিজিক্সের ধারণা মানা বা না মানা অনেকটাই আপনার নিজের উপর নির্ভর করছে। কারণ প্রথাগত ধারণা থেকে বেরিয়ে এসে এই ধরনের ধারণার বর্ষবর্তী হওয়া বা নিজের পক্ষে বিশ্বাস করা যে এরকম কিছুটা হতে পারে, তাহলেও কিন্তু অনেক। আর তাই কোয়ান্টাম ফিজিক্সের এই তত্ত্ব মানলে আপনাকে বিশ্বাস করতেই হবে মৃত্যু বলে আসলে কিছু হয় না। এটা আসলে একটা ভ্রম ছাড়া আর কিছুই নয়। আপনার শরীরের সঙ্গে চেতনার যোগটা কেটে যাবে শুধু।
আপনার চেতনা প্রবেশ করবে সেই সমান্তরাল জগতে, যেখানে কোনো জীবনের বাধ্যবাধকতা আপনাকে আটকে রাখতে পারবে না। তাই যতদিন বাঁচবেন হাসি খুশি বাঁচুন। মৃত্যু বলে কিছু নেই, এটা যদি বিশ্বাস করতে পারেন তাহলে তো আপনার আয়ু এমনিতেই কয়েক বছর বেড়ে যাবে। আরেকটা অবাক করা তথ্য জানেন, এই কোয়ান্টাম ফিজিক্সে যে মৃত্যু রহস্যের কথা বলা হচ্ছে সেটা কিন্তু ভারতের পবিত্র ধর্মগ্রন্থ গীতায় হাজার হাজার বছর আগেই বলা হয়েছিল। তাহলে এখন বুঝতে পারলেন তো, জীবন ও মৃত্যু, এই পৃথিবীতে এই দুয়ের থেকে চরম সত্যি আর কিছু নেই, যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। কোয়ান্টাম থিওরিতে কিন্তু তার একটা অন্যরকম ব্যাখ্যা রয়েছে, এবং যেটা আজ থেকে হাজার হাজার বছর আগে গীতাতেই তুলে ধরা হয়েছিল। কিন্তু জন্মালে তো মৃত্যু হবেই, তাই কালের অমোঘ নিয়মে জন্ম এবং মৃত্যুর চক্র চলতেই থাকে। মৃত্যুর পর কি কি হয় সেই সম্পর্কে রহস্যের অন্ত নেই, প্রচুর গবেষণা হয়েছে, বলা ভালো এখনো চলছে গবেষণা। মৃত্যুর পর কি সত্যি সব শেষ হয়ে যায়? একটা প্রচলিত ধারণা রয়েছে যে মৃত্যুর পর নশ্বর দেহ ছেড়ে আত্মা পাড়ি দেয় অন্যত্র। আত্মার কোনো মৃত্যু নেই, সেই আত্মা তখন গিয়ে ঢোকে অন্য কোনো দেহে, ফের শুরু হয় পথ চলা। তাই মৃত্যু মানে একটা জীবনের পথ চলা শেষ হলেও আত্মার কিন্তু মৃত্যু হয় না। এই বিষয়টা যেটা এতক্ষণ আপনাদের বললাম সেটা কিন্তু প্রচলিত ধ্যান ধারণা থেকে একটু হলেও আলাদা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে, ভিডিওটা শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।